হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি, নিশ্চয়ই অপেক্ষা করে আছো। তো বন্ধুরা, এই আমাদের দেখি ও শিখি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, ওখানে যে বেল বাটন আছে প্রেস করে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন আপডেটের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, প্রথম শ্রেণীর বন্ধুরা, তোমরা সবাই উপস্থিত আছো তো সামনে? হ্যাঁ আছো। আজকে তোমাদের যে আমি একটা নতুন পাঠ নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমাদের বই, খাতা, কলম, প্রয়োজনীয় জিনিস সাথে আছে তো? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ও আচ্ছা, কি বলবে ইরামণি? কিছু বলবে? ও আচ্ছা, গত পাঠে বলেছিলাম যে তোমরা ফুল নিয়ে আসবে কি না, নিয়ে এসছো? আচ্ছা ঠিক আছে, তাহলে দাও দেখি। আচ্ছা, ইরামণি একটা ফুল এনেছে আর সজল একটা ফুল এনেছে, দেখেছো সবাই? আচ্ছা, ফুলগুলি তো অনেক সুন্দর হয়েছে। চেনো এই ফুলগুলি তোমরা? হ্যাঁ, জাতীয় ফুল, আমাদের জাতীয় ফুল শাপলা ফুল। তাহলে ইরামণি একটা ফুল এনেছে, সজল একটা ফুল এনেছে। এইখানে একটা আর এইখানে আমার ডান হাতে একটা, এই দুটো ফুল আমরা একত্র করে কয়টি ফুল হয়েছে দেখো তো, গুনে দেখো তো। দুটি ফুল হয়েছে। ফুলগুলি সুন্দর না? হ্যাঁ, তাহলে দেখেছো এখানেও কিন্তু আমরা কি করেছি, মিলিয়েছি, যোগ হয়েছে। আমরা গত পাঠে পড়েছিলাম না যে আমরা দুটি জিনিস একত্র করলে তাকে আমরা যোগ বলি। তাহলে এখানে এক আর এক, এই দুটি একত্র করে দুই হয়েছে, যোগ করে দুই হয়েছে, এইটা আমরা শিখেছি। এবং 7.2 এখানে ছিল আমাদের প্র্যাকটিস। আমরা বলেছিলাম আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করেছি তো সবাই বাড়িতে। এখন আমরা দুইটি সংখ্যা যদি যোগ চিহ্ন দিয়ে যুক্ত থাকে, আমরা এরকম সংখ্যা গুনে গুনে করতে পারি তো সবাই? পারি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, অনেক ভালো তোমরা। এভাবেই আমাদের জিনিস গণনা করে করে সেই পরিমাণ সংখ্যা লিখে তারপরে আমাদের যোগ পারতে হবে, অথবা সংখ্যা লেখা থাকলে আমরা দাগ দিয়ে হোক বা জিনিস গণনা করে হোক সেইটা আমরা মিলিয়ে যোগ করতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, এটা তো আমরা পারি, এটা আমরা রাখি। তা আজকে আমি তোমাদের নতুন পাঠে যাওয়ার আগে আমি তোমাদের একটা ধাঁধা দিলে কেমন হয় বন্ধুরা? কেমন হয়? ভালো হয় কি? ভালো হয়? আচ্ছা ঠিক আছে। তো তোমরা মনোযোগ দিয়ে দেখবে, আগে দেখবে আমার এই যে দুটো হাত, হাত দেখেছো? হাতটা কি বন্ধ করা আছে, তাই না? এখন তোমাদের দেখো, দেখে ভাবো, ভেবে বলবে আমাকে যে আমার হাত কি খালি হাত আমি এরকম বন্ধ করে রেখেছি, না হাতে কিছু আছে? আর হাঁকলে কি দুই হাতে আছে কিনা? কি আছে? আর একজন নেই? ও, দুই হাতে আছে। আচ্ছা ঠিক আছে, সব প্রশ্নের উত্তর তাহলে আমরা কিভাবে পাবো দেখি? হাত আমি খুলে দেই। কি আছে? দেখো, তাহলে উত্তর হলো আছে। আছে, তবে কি দুই হাতে আছে? না, এক হাতে আছে। দেখো তো এই হাতে কয়টি আছে? কয়টি আছে? 1 2 3 4। আমার বাম হাতে কয়টি আছে? 4টি। আর ডান হাতে কি আছে? কিছু নেই। কিছু না থাকলে কি বলি আমরা সেখানে? খালি বা শূন্য। এই তো সুন্দর পেরেছো। তাহলে এক হাতে আমার 4টি আছে, আর এক হাতে শূন্য, কিছুই নেই, তাহলে এটা বলবো শূন্য। তাহলে আমি এই 4টির বদলে কিন্তু 4 লিখতে পারি, আর এই যে খালি হাতের বদলে আমরা কি লিখতে পারি? শূন্য। তাহলে এখন যদি বলা হয় যে এই 4 এবং শূন্য মিলাও, তাহলে আমরা কি করব? যোগ করতে হলে তাহলে এই যে মিলাইলাম, হাত যেমন মিলাইলাম, এখন আমার হাতে কয়টি আছে? এখন দুই হাত মিলিয়ে সেই 4টি। তাহলে 4 আর শূন্য একত্র করলে কত হয়? 4ই হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা তো সুন্দর বলতে পেরেছো। তাহলে আজকে তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো যে আমি আজকে কি তোমাদের শিখাবো। তাহলে আমরা আজকে শিখবো কি? শূন্যের যোগ। কি শিখবো? শূন্যের যোগ। আমি দেখালাম না যে 4টি আছে এক হাতে, এক হাতে নেই, তাহলে এটা মিলিয়ে আমি 4 বানালাম। তাহলে আজকে আমাদের পাঠ হলো
শূন্যের যোগ। আমরা আজকে শিখব শূন্যের যোগ। তাহলে আমি তোমাদের জন্য একটা ছবিও নিয়ে এসেছি, দেখবে সবাই? আচ্ছা দেখবে, দেখো এই যে একটা ছবি, দেখো তো কি আছে ছবিতে? কি আছে? পাতা আছে। একটা বক্সের ভিতরে পাতা আছে। কয়টি পাতা? 1 2 3, 3টি পাতা। আরেকটি বক্স কি? খালি। এই খালি বক্সকে আমরা কি বলতে পারি? শূন্য, তাই না? তাহলে আমরা এই 3টি পাতার নিচে আমরা কত সংখ্যা লিখতে পারি? 3 3 লিখতে পারি। আর এখানে এখানে শূন্য বাক্সের নিচে আমরা কি লিখব? শূন্য। তাহলে 3 আর 0 এটা যোগ করলে কি হবে? একত্র করলে সমান কি হতে পারে বলো তো? 3 আর 0 কত হবে যোগ করলে? 1 2 3, 3ই থেকে যাবে। তাহলে এখানে 3ই হবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের 3 আর আরেকটা ঘরে 0 যদি থাকে সেখানে যোগ করলে এটা একই রকম হবে। এখন বন্ধুরা আমার তো আমাদের বইটা আমরা বের করি, দেখি কোথায় আছে আমাদের এই শূন্যের যোগ। এখন দেখো আমাদের বইয়ের 31 পৃষ্ঠা, 31 পৃষ্ঠায় আছে আমাদের কি আছে? শূন্যের যোগ। এখন এখানে দেখো আমাদের ছবিতে কি আছে? ছবিতে কি বলছে? বল আছে একটা বক্সে 3টি আর একটা বক্সে 2টি। এখানে আমাদের লিখতে বলা হয়েছে, কি বলা হয়েছে লিখতে? যে এই ঘরে 3 আছে আর পরের ঘরে কত হবে? পরের ঘরে কত হতে পারে? এখানে 1 2, এখানে কত লিখবো তাহলে? 2। এখানে কত লিখবো? 2 কত লিখবো? 2 লিখবো, তাই না? আচ্ছা মোটাটা দিয়ে লিখি, দেখা যায় ভালো। 3 যোগ 2। আর তাহলে এই এখন আমরা গণি কি হয়? 1 2 3 তো আছেই, তারপরে 4 5। তাহলে এখানে কত হবে? 5 হবে বন্ধুরা, এখানে 5 হবে। আবার পরেরটায় দেখি আমরা, এখানে কয়টা আছে? 1 2 3 আর এইটা আছে কয়টা? একটা। তাহলে এইখানে 3টা দেওয়া আছে, যোগ 1 সমান। এখন কি হবে? এই ঘরে কি লিখবো? 3, 3-এর পরে একটা যোগ করলে কি হবে? 3, এই একটা দিলে 4। তাহলে এখানে কত হবে? 4। এখন বন্ধুরা এইখানে দেখো তো কি হয়? এই ঘরে 3টি আছে কিন্তু এই বক্সে কিছুই নেই। তাহলে আমরা 3-এর পরে এখানে কত যোগ করব? এই খালি ঘরে কত বসাবো? কত বসবে? আচ্ছা এই তো সুন্দর পেরেছো, 0। ধন্যবাদ, 0 বসবে। তাহলে 3 যোগ 0 এইটাও একত্রে কি হয়? সমান কি হবে? তাহলে এই যে 3টি বলি হবে, 3ই থাকবে। তাহলে এই যে দেখো এখানে আবার আছে রেজা ও মিনার কমলার হিসাব। রেজার প্লেটে কোনো কমলা নেই কিন্তু মিনার প্লেটে 2টি কমলা আছে। সেখানে এখন তাহলে আমরা কিভাবে লিখব? প্রথমে কি লিখব? 0, কিছু নেই। আর পরে মিনার আছে কয়টি কমলা? 2টো। তাহলে এখন আমরা এই দুইজনারটা একত্র করলে কয়টা হবে? 2টোই হবে। দেখো এটা হলো কেমন? আগে আমার বাম হাতে ছিল বিচিগুলি আর ডান হাত ছিল 0। তখনও যেমন মিলালে কি হলো? ওই 4ই হলো, 4টা মিলালে। আবার দেখো আমি ডান হাতে না রেখে যদি বাম হাতে না রেখে যদি ডান হাতে কলমগুলি রেখি আর বাম হাত আমার 0 থাকে, তাহলে মিলালেও কিন্তু একই ফল হয়, একই রকম হবে। যে ওই যেই কটা হাতে এক হাতে আছে এটাই হবে, সামনে থাকুক বা পিছনে। দেখো 3 যোগ 0 ছিল, তাও 3ই থাকছে। এই দুটো মিলাইলে যা হয়েছে। আবার এখানে দেখো প্রথমটা 0, তাও সেই একইভাবে করা যায়। তাহলে বন্ধুরা আমরা এইভাবে যদি এখন আমাদের নিচের যে যোগগুলি আছে, এখানে দেখো একটা যোগ আছে 4 যোগ 0। এইটা আমরা এখন কিভাবে করব? এখন আমার তো এখানে ছবি দেয়া নাই, এখানে তো ছবি নেই, আমি কি করব?
আমাদের কিন্তু মনে মনে এরকম পারি, আমি 4টা জিনিস এখানে আমার কাছে আছে, এখান থেকে নিতে পারি। কয়টা? 4টা। এখানে আমি 4টা নিতে পারি, কিন্তু আমার কাছে যদি কলম না থাকে 4টা, তখন আমি কি করব? তখন আমার সমস্যা না? তখন আমার সমস্যা। আমি তাই কি করব? এখানে আগে 4টা দাগ দেব, 1 2 3 4। আর এখানে তো শূন্য, কোনো দাগ নাই। তাহলে এইটাকেই আমি মনে করব যে আমার কলম হোক, ফুল হোক, পাতা হোক, এই 4টাই আছে। তাহলে এখানে মানে আমাদের সমানের পরে ফল কি আসবে? ফলাফল 1 2 3 4, এই 4ই হবে। আবার দেখো আরেকটা দেখো, এই যে একটা শূন্য, তারপরে 5। তাহলে এখানে কিভাবে করব? এখানে নাই, এখানে 1 2 3 4 5, তাহলে ফলাফল 5 হবে। তাহলে এখন আমরা শূন্যের এই যোগগুলি করতে পারবো সবাই? হ্যাঁ, আমরা এই শূন্যের যোগগুলি করব। আর বিভিন্ন যে যোগ আছে এইগুলি আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব। কেমন লেগেছে বন্ধুরা আজকের পাঠ তোমাদের? ভালো লেগেছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবে। আর যদি দেখি ও শিখি চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইকস দিবে। আর যদি না পারো কমেন্টস করতে, অভিভাবককে বলবে কমেন্টস করে দিতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।